বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি, ভারত ও নেপালের এক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। নেপাল নিজের সমস্ত ছোট বড় প্রয়োজনীয়তার জন্য ভারতের ওপর নির্ভর করে থাকে। নেপাল নিজের অন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য ভারতের বন্দরের মাধ্যমেই করে। সেই সঙ্গে নেপাল এবং ভারতের মাঝে একটা ওপেন বর্ডার রয়েছে, মানে দুই দেশের নাগরিক ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারে। কিন্তু সদ্যই হওয়া ঘটনার পর দুই দেশের সম্পর্কে অনেক খারাপ প্রভাব পড়েছে, যার জন্য এখন দুই দেশের কাছে নিজেদের সম্পর্ক পুনরায় শোধরানোর খুবই ভালো সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। কারণ এই বছর ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পা কামাল দাহেল ভারত যাত্রা করতে আসতে পারেন, যেই সময়ে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই সঙ্গে নেপালের প্রধানমন্ত্রীর এই যাত্রা ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার অ্যাঙ্গেল থেকেও অনেক গুরুত্বপূর্ণ হবে। কারণ যেভাবে নেপালের প্রধানমন্ত্রীর ভারতের এলাকা নিয়ে আপত্তিজনক বয়ান দেওয়ার পর দুই দেশের সম্পর্কে সমস্যার শুরু হয়েছিল, এর থেকে এমনটা মনে হচ্ছিল এখন ভারত ও নেপালের সম্পর্ক পুরোপুরি বিগড়ে যাবে। কিন্তু যদি বুদ্ধিমত্তা দেখিয়ে পুষ্পা কামাল দাহেল ভারতে এসে এই বিষয় নিয়ে শান্তিপূর্ণভাবে আলোচনা করে, সেই সাথে এই কথাটাও প্রমাণ করে তাদের এই বয়ানের পেছনে চীনের কোনো রকম হাত ছিল না, তাহলে দুই দেশের সম্পর্ক আবার ভালো হতে পারে। সেই সঙ্গে ভারতকেও নেপালি প্রধানমন্ত্রী যাত্রার সময় এই বিষয়টার দিকে বিশেষ নজর দিতে হবে। আমরা তাদের এটা অনুভব করাই নেপাল ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর আমরা আমাদের অংশীদারিত্বকে অনেক গুরুত্ব দিই, যাতে নেপালের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে খোলামেলাভাবে কথা বলতে পারে আর নেপাল নিজেকে আলাদা না হবে। সেই সঙ্গে ভারত ও নেপালের সম্পর্ক একবার পুনরায় নর্মাল হবে। এরই সাথে আপনারা এটা ভাবছেন নেপালের প্রধানমন্ত্রীর ভারত যাত্রা এত বড় ব্যাপার কেন? তো এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো এটা পুষ্পা কামাল দাহেলের নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম অন্তঃরাষ্ট্রীয় যাত্রা। মানে এটা না শুধু তার প্রথম ভারত যাত্রা, বরং এটা তার প্রথম অন্তঃরাষ্ট্রীয় যাত্রাও। মানে প্রধানমন্ত্রীর আসনে বসার পর পুষ্পা কামাল দাহেল সর্বপ্রথম ভারত যাত্রায় আসছে, যা এই বিষয়টার দিকে ইশারা করে নেপাল ভারতের সঙ্গে তার সম্পর্ক ঠিক করার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। এছাড়া আমরা কিছু সময় আগেই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে একটা তথ্য দিয়েছিলাম, নেপাল এবং বাংলাদেশ নিজেদের মধ্যে শক্তির বাণিজ্য করার জন্য ভারতের ট্রান্সমিশন লাইনের ব্যবহার করতে চায়, যাতে এই দুই দেশের মধ্যে বিদ্যুতের সাপ্লাই হয়। কিন্তু শুরুর দিকে ভারত এতে না করে দিয়েছিল, কারণ আমাদের ট্রান্সমিশন লাইনে নেপালের এনার্জি বাংলাদেশ পর্যন্ত পৌঁছানোর মতো ক্যাপাসিটি নেই। কিন্তু যেহেতু নেপাল এবং বাংলাদেশ একবার পুনরায় ভারতের কাছে রিকোয়েস্ট করছে, সেই জন্য আমরা আমাদের ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটিকে একবার পুনরায় ক্যালকুলেট করে তাদের জবাব দেব। যে কারণেও নেপাল ভারতের সঙ্গে তার সম্পর্ক মজবুত করার জন্য অনেক উৎসাহী, কারণ এই কথাটা নেপালও জানে যদি ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে যায়, তাহলে চীন একভাবে তাদের জমিও দখল করবে আর তাদের দেশকে খারাপ ভাবে ব্যবহার করবে, যার থেকে নেপালকে শুধু ভারতই বাঁচাতে পারে। কারণ এত বছর ধরে ভারত নেপালকে সবসময়ই সমান চোখে দেখে এসছে আর কখনোই নেপালের সিচুয়েশনের খারাপ ফায়দা তোলেনি। সব মিলিয়ে বিষয়গুলোকে বুঝে ওঠার চেষ্টা করলে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পা কামাল দাহেলের এই প্রথম ভারত যাত্রা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে ভারত এবং নেপাল একে অপরের সঙ্গে নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, অর্থ ব্যবস্থা এবং কূটনীতি রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে, যা দুই দেশের সম্পর্ককে এই নতুন যুগে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে, যার জন্য দুই দেশেরই লাভ হবে। এবার চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী খবরের দিকে। আর এই খবর বেরিয়ে আসছে ইউএই কে নিয়ে, যার জন্য ইউএই যাত্রা করতে যাওয়া ভারতের মিনিস্টার অফ পাওয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি শ্রী রাজকুমার সিং মহাশয় বিশ্বস্তরীয় মিডিয়া এজেন্সির সঙ্গে কথা বলার সময় ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর মাঝে হতে চলা এক গুরুত্বপূর্ণ এনার্জি ডিল নিয়ে অনেক বড় কথা বলেছেন, যার দরুন তিনি এই বিষয়টা তুলে ধরেছেন খুব দ্রুত দুই দেশের মাঝে রিনিউয়েবল ইলেকট্রিসিটি গ্রিড লিঙ্কে ঐতিহাসিক সমঝোতা হতে পারে। ভারতীয় এনার্জি মিনিস্ট্রি ইউএই যাত্রা আসলে IRENA মানে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির অ্যাসেম্বলিতে সামিল হওয়ার জন্য করছে, যার প্রেসিডেন্সি আপাতত ভারতের কাছে রয়েছে। আর ওই ধরুনই উনি মিডিয়ার সঙ্গে কথা বলে ভারত এবং ইউএই ইলেকট্রিসিটি গ্রিডে হওয়া এই গুরুত্বপূর্ণ ইন্টার কানেকশনকে নিয়ে এই বয়ান দেয়। কিন্তু উনি কোনো নির্ধারিত টাইম ফ্রেম বলেননি, বরং এই কথাটা বলেছে দুই দেশ এই এগ্রিমেন্টকে নিয়ে অনেক দ্রুত কাজ করছে আর খুব শীঘ্রই বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হবে। ওদিকে এছাড়া দুই দেশের ইলেকট্রিসিটি গ্রিডে
রিনিউয়েবল এনার্জিকে নিয়ে হওয়া এই সমঝোতার পর ভারত এবং ইউএইর দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হবে। সেই সাথে ধরুন ইউএই ভারতের রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট এবং সেক্টরে অতিরিক্ত বিনিয়োগও করবে। মানে এই খবরটা ভারতীয় অর্থব্যবস্থার জন্য দুর্দান্ত। অবশ্যই এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের অবশ্যই জানান।